আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো ভ্রষ্টাচার, যেটা 1989 সালে রিলিজ করেছিল। এই ছবিতে লিড চরিত্রে ছিল মিঠুন চক্রবর্তী, রেখা এবং রজনীকান্ত, অনুপম খের। তো এই চারজনকে নিয়ে ছবি, যেটার নাম হচ্ছে ভ্রষ্টাচার। তো খুবই ভালো একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা, এবং এই সিনেমার কনসেপ্টটা অসাধারণ ছিল, খুব ভালো একটা সিনেমা। তো এই সিনেমাটা আমরা দেখতে পাই যে আর কি অনুপম খের সে একজন রাজনীতিবিদ, একজন ধূর্ত রাজনীতিবিদ। সে সবসময় চেষ্টা করে তার যে কীভাবে আখেরটাকে গোছানো যাবে এবং সে কিভাবে তার নিজের ফায়দাটা লুটবে, সেই রকম একটা ক্যারেক্টার হচ্ছে অনুপম খেরের ক্যারেক্টারটা। এবং আমরা দেখতে পাই যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সে একজন মদ্য পুলিশ অফিসার, এবং পাশাপাশি রেখা তার ক্যারেক্টার হচ্ছে একজন সাংবাদিক, এবং অবশ্যই আমরা রজনীকান্তকে দেখতে পাই সে হচ্ছে একজন রাজনীতিবিদ। কিন্তু আমরা দেখতে পাই যে প্রথম থেকেই এই যে তিনটে ক্যারেক্টার, এই তিনটে ক্যারেক্টার কিন্তু অনুপম খেরের যে মানে ভুল বা অনুপম খেরের যে বাজে জায়গাগুলো, সেগুলো কিন্তু বা বাজে তার যে বাজে কাজকর্মগুলো, সেটা কিন্তু সবাই, তাই তিনজন মিলে সবাই জানতো। এবং তারা কিন্তু পাবলিকের সাথে যাতে না সেটা নিয়ে আসতে পারে, সেই কারণে অনুপম খের কিন্তু তাদেরকেই ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে। এবং তারা কি করে, একটা টাইমে আর কি সাংবাদিক রেখাকে ফাঁসিয়ে দেয় একটা কেসের ওপর। এবং আমরা দেখতে পাই যে সাংবাদিক রেখাকে ফাঁসি দেওয়া হয়, তাকে পতিতালয়ের একজন মহিলা হিসাবে এইরকম বলে তাকে একটা ফাঁসি দেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে মিঠুন চক্রবর্তীকে, তাকে মিথ্যে কেসের জন্য তাকে পুলিশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। এবং তৃতীয় হচ্ছে রজনীকান্ত, তাকেও কিন্তু এই ছবির মধ্যে আমরা যেটা দেখতে পাই, তাকেও কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে তাকে একজন মেয়ে রয়েছে শিল্পা সারাদকর বলে যে নায়িকাটা রয়েছে, তাকে ধর্ষণের ইয়েতে ফাঁসিয়ে দেওয়া হয়। তো তিনজন মানুষকে কিন্তু একে অপরের ফাঁসি দেওয়া হয় যাতে তারা আর অনুপম খেরের বিরুদ্ধে লড়তে না পারে। এরকম একটা বিষয় নিয়ে সিনেমাটা তৈরি হয়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই এই তিনটে ক্যারেক্টার একসঙ্গে যখন যুক্ত হচ্ছে বা একসঙ্গে থাকছে, তারা শেষ পর্যন্ত কি অনুপম খেরের বিরুদ্ধে কোনো কিছু করতে পারে বা কোনো প্রতিশোধ নিতে পারে, জানতে হলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে ভ্রষ্টাচার। তো সিনেমাটা দেখুন, সিনেমাটার গল্পটা বা কনসেপ্টটা আমার দারুণ লেগেছে, সেটা আমার কিন্তু আউটস্ট্যান্ডিং লেগেছে। পাশাপাশি পারফরমেন্স, এখানে মিঠুন চক্রবর্তী বলি, রজনীকান্ত বলি বা রেখা বলি বা অনুপম খেরের নিজের অ্যান্টিগনিস্টিক ক্যারেক্টার বলি, প্রত্যেকের জায়গায় তারা কিন্তু ব্যাপক কাজ করেছে। প্রত্যেকটাকে ভালো ভালো ডায়লগ দেওয়া হয়েছে। সিনেমার গান আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি, ঠিকঠাক গান। কিছু গান অবশ্যই ভালো, কিছু গান খুব একটা আহামরি কিছু মনে হয়নি। তো ওভারঅল গানগুলো ঠিকঠাক। এবার যদি সিনেমাটার পরিচালকের কথা বলতে, ছবিটার পরিচালকের দায়িত্বে ছিল রমেশ সিপ্পি, ছবিটা লিখেছিলেন হচ্ছে মনোহর শ্যাম যোশী, ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন জিপি লিপি, সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন কে মহাজন। ছবিটার রান টাইম ছিল 153 মিনিটের মতো। তো এই ছবিটা খুবই ভালো একটা সিনেমা, এবং সিনেমাটাতে শুধুমাত্র এরা নয়, এর পাশাপাশি রাজা মুরাদ, মুমতাজ সহ আরও অনেকেই ছিল ছবির মধ্যে। তো ছবিটা খুব 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 ভালো একটা সিনেমা, খুব ভালো একটা সিনেমা। এবং স্পেশালি যারা মিঠুন চক্রবর্তী বা রজনীকান্ত স্যারের ফ্যান রয়েছেন, তারা অবশ্যই ছবিটা দেখতে পারো, মাস্ট ওয়াচ ছবি। এবং ছবির গল্প খুব ভালো, এবং পাশাপাশি ছবির চিত্রনাট্যের কাজ বলি, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো, বেশ ইন্টারেস্টিং। এবং পাশাপাশি ছবির মধ্যে কিছু সংলাপ রয়েছে যেগুলো কিন্তু খুব ভালো। এবং অনুপম খের এই ছবিতে ভাই টেরিফিক পারফরমেন্স করছে, টেরিফিক। তার যে ভ্রষ্টাচার, ছবি যে গল্পটাতেই বুঝেছে ভ্রষ্টাচার, তো এখানে যেভাবে সিনেমাটা বেরোয় এবং দেখার মতো যেটুকু বলতে পারি, দেখার মতো খুব ভালো একটা সিনেমা। অনেক দিন বাদ এত ভালো একটা সিনেমা দেখতে পেলাম আবার মিঠুন চক্রবর্তী। এই সিনেমাটা আমার দেখা ছিল না, বাট দেখেছি, বাট ব্যাপক লেগেছে। শুধু বলতে পারি যে সিনেমাটা ব্যাপক কিছু লেগেছে। আমি জানি অনেকেই হয়তো সিনেমাটা দেখে থাকতে পারেন, তো যারা সিনেমাটা দেখেছেন তাদের কেমন লেগেছে জানাবেন। আর যারা মিঠুন চক্রবর্তীর ভক্ত আছেন তারা অবশ্যই এই সিনেমাটা দেখতে পারেন। এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। আর তোমাদের এই সিনেমাটা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকে, দেখা হচ্ছে পরে ভিডিওতে।